আমি স্পষ্ট করে বলছি, গত 16 বছরে আওয়ামী লীগ দেশ বিরোধী কর্মকাণ্ড করেছে, আওয়ামী লীগ নাটক করেছে, আওয়ামী লীগ এই দেশের মানুষের উপরে অত্যাচার করেছে। সর্বশেষ 2024-এ তারা আমার এই বাংলাদেশের নাগরিকদের কাছে আপনার খুনি হিসাবে সাব্যস্ত হয়েছে। তারা মানুষদেরকে খুন করেছে। অতএব এই বাংলাদেশে 24-এর বিপ্লব ছিল আওয়ামী বিরোধী বিপ্লব, 24-এর বিপ্লব ছিল খুনি হাসিনার বিরুদ্ধে বিপ্লব। অতএব আওয়ামী লীগ বাদ দিয়ে যারা আছে তারা আমার বন্ধু। আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে না, পারে না, পারে না। ওকে, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ। মনির ভাই একটু এদিকে আসেন, সামনে আসেন, মনির ভাই সামনে আসেন। আমি তো স্পষ্ট করে বলছি যে এই মোদি হচ্ছে একজন খুনি। পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রী দাবিদার নরেন্দ্র মোদি নিজে আমার বাংলাদেশের 16ই ডিসেম্বরের বিজয় দিবসকে অস্বীকার করে বাংলাদেশ সম্পর্কে একটা শব্দ লেখে নাই। সেই মোদি বাংলাদেশের কোনোদিন ভালো চাইতে পারে না। অতএব আমি স্পষ্ট করে মনে করি বাংলাদেশের এখনো যে ষড়যন্ত্র চলছে সেটার ভিতরে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করার উদ্দেশ্যেই এই ষড়যন্ত্র চলতে পারে এবং ভারতের গালে চট্টপাঘাত করেছে 5ই আগস্টের জুলাই বিপ্লবের আমার সৈনিকেরা। সে কারণে তারা এখন হতভম্ব হয়ে এই ষড়যন্ত্র চলমান রেখেছে এবং তারা এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমার দেশকে আবার খারাপ পরিস্থিতি নিতে চায়। আপনারা জানেন গতকালকেও বাংলাদেশের যে একজন কি বলে ওই মানে মুক্তিযোদ্ধা ইস্যু এসেছে, সেটা নিয়েও ভারতের ভিতরে স্থলগাল পাকানো শুরু হয়েছে। অথচ ওই ব্যক্তি বাংলাদেশের মধ্যে একজন খুনের আসামি, তাকে নিয়ে পর্যন্ত ভারতের মিডিয়ায় কথা হচ্ছে। অর্থই হচ্ছে বাংলাদেশের সমগ্র ইস্যুতে ভারত নাক গলাতে চায়। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত আমার দেশের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। একজন খুনিকে আমার পার্শ্ববর্তী কোনো দেশ আশ্রয় দিতে পারে না। আমরা মনে করি এটার মধ্য দিয়েই ভারত আমাদের দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে স্পষ্ট পদক্ষেপ নিয়েছে। শুধু তাই নয়, গত 16 বছর পর্যন্ত বাংলাদেশে যে শেখ হাসিনা টিকে ছিল, এটাও ছিল ভারতের আধিপত্যবাদ বিস্তারের জন্য। শুধুমাত্র বাংলাদেশের একজন ওই কর্মচারী হিসাবে শেখ হাসিনাকে রেখেছে এবং ভারত এখনো বাংলাদেশকে মনে করে তাদের একটা রাজ্য, স্বাধীন রাষ্ট্র মনে করে না। আর সে কারণেই আমরা বলছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেই জুলাই বিপ্লব হয়েছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধেই জুলাই বিপ্লব হয়েছে। আর এই জুলাই বিপ্লবকে ধরে রাখতে হলে দোষরদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যতক্ষণ পর্যন্ত দোষরদেরকে শাস্তির আওতায় আনবেন না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা নিয়ে প্রতিটা দিন, প্রতিটা রাত্র আপনাদেরকে এইরকম সজাগ থাকতে হবে। ধন্যবাদ।